দুই বাংলার জনপ্রিয় গ্ল্যামার্স অভিনেত্রী জয়া আহসান প্রতিনিয়ত তার ভক্তদের বিমোহিত করেন। আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও বরাবরই সাধারণভাবেই চলেন এই নন্দিত অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি গ্ল্যামার্স হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি থাকেন। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের ক্ষেতের জমি তৈরির কাজ থেকে ফলন পর্যন্ত থাকে তার ঘাম ঝরানো পরিশ্রম ও হাতের ছোঁয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিওতে জয়ার পরিশ্রমে ঘেরা রূপটি নতুন করে ধরা পড়েছে ভক্তদের কাছে। শোবিজ দুনিয়ার ঝলমলে আলোর বাইরে গিয়ে এমন সাধারণ রূপে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওতে খালি পায়ে কৃষিকাজে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায় জয়াকে। নিজেই কোদাল হাতে বাগানের মাটি তৈরি করছিলেন তিনি। মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি এক সহযোগীকে নিয়ে বাগানের জবা, গোমন্ত জবা সহ নানা গাছের পরিচয় করিয়ে দিতে দেখা যায় অনুরাগীদের। নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই তারকাকে। অনেকেই তাকে মাটির মানুষ বলে ভালোবাসা প্রকাশ করছেন। কিছু অনুরাগী মন্তব্য করছেন, এমন পরিশ্রমী হয়তো জয়ার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ছোটখাটো চুরি ও অনিয়মের খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেলেও লুটেরা গোষ্ঠীর দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে তেমন আলোচনা হয় না বলে দাবি করেছেন তিনি। এছাড়া সাফ ফুটবলের নেতৃত্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি এইসব বিষয় একই সূত্রে গাঁথা পুরনো নকশার অংশ। সোমবার ৩ আগস্ট সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এইসব মন্তব্য করেন তিনি। পোস্টে আসিফ আকবর লেখেন, স্কুলের টিফিন সরানোর অপরাধে এক শিক্ষককে পাকড়াও ও হেয়নস্ত করা হয়। পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় অহরহর ছোটখাটো চুরি ও অন্যায়ের খবর খুব ফলাও করে প্রচার করা হয়। নড়ে উঠে তথাকথিত নেটিজেনরা, পাবলিক রিয়াকশনও থাকে খুব তীব্র। সামান্য খাবার চুরির অপরাধে এই দেশে পিটিয়ে মেরে ফেলা হয় মানুষ কিংবা পোয়া প্রাণী। তিনি আরও লেখেন, ওইদিকে লুটেরা গোষ্ঠী লুটিয়ে যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ জনতাই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়, প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পেছনে পেছনে ঘুরে আর আমার ভাই তোমার ভাই বলে চিৎকার করে। তারাই আন্দোলন সংগ্রাম করে ত্যাগী ও মজলুম হয়। পরে তারাই আবার নিজেদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনকে নেতার পদ ফিরিয়ে দিয়ে পেদানি খায়। আসিফ বলেন, এই চক্রেই চলছে বাংলাদেশের রাজনীতি ও সমাজ ব্যবস্থা। উচ্চশিক্ষিত চর্বিওয়ালা জানে চুরির সব অভিনব কৌশল। কাঙ্গালের দল সেই কৌশলের ফাঁদে পড়ে লোভী হয়ে ওঠে। তারাই আবার সেই চোরকে দেয় প্রাতিষ্ঠানিক অবয়ব। পোস্টে ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের ৩ আগস্টের একটি রাজনৈতিক ঘটনার সঙ্গে তুলনা টেনে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, কয়েকদিন আগে দেখলাম সাফ ফুটবলের বসও হলেন সেই ফ্যাসিস্টের রেপ্লিকা। নির্বাচিত বাফুফে আর অথর্ব ক্রীড়া মন্ত্রণালয় স্পেকটি নট। খুব হিসাব কষে চলছে তাদের নতুন নির্ভীক ছবির শুটিং। এইগুলো সাধারণ কোনো ঘটনা নয়, একই সূত্রে গাথা পুরনো ডিজাইন। নিজের পোস্টের শেষাংশে আসিফ লেখেন, এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট। বিষাক্ত কালচার, ফ্যাসিস্ট আর তেলের মতো ভেসে থাকা কিছু দালাল মিডিয়া দেশের অভ্যন্তরের ফ্রন্টলাইন শত্রু। এই সত্যটা বুঝলে ভালো, না বুঝলে পরিস্থিতি একই রকম আছে। সমস্যার কিছু নেই, প্রাণ দেবে তরুণরা, ভুগবে তার পরিবার, এনজয় করবে এলিট শ্রেণী আর হাততালি দিবে কাঙ্গালের দল। এটাই নিয়ম।